সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু শীতল হইত, আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু শীতল হইত, নয়ন জুড়াতো, চোখ ঠান্ডা হইতো কিসে? নামাজে। আর আপনার চোখ ঠান্ডা হয় ঘুমালে নামাজের সময়। তাহলে কেমন নবীর উম্মত আপনি চিন্তা করেন। আর কেমন করে নবীর সুপারিশের আশা করছেন, কেমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের পানির আপনি আশা করছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সত্যিকার নবীর উম্মত হওয়ার প্রমাণ দান করার তৌফিক দান করুন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুনান নাসাইতে রয়েছে 3939, মানে 39 হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, দুনিয়ার তিনটি জিনিসের ভালোবাসা আমার অন্তরে দিয়ে দেওয়া হয়েছে। তিনটি জিনিসের, তিনটি বিষয়ের, তিনটি বস্তুর ভালোবাসা আমার অন্তরে দিয়ে দেওয়া হয়েছে। আন-নিসা, এক নম্বর হচ্ছে স্ত্রী, নারী। আমি স্ত্রীকে খুব ভালোবাসি, কোনো দোষের কথা না, কিন্তু স্ত্রীকে ভালোবাসা মানে এই না যে স্ত্রী বলছে না নামাজ পড়তে যেতে হবে না, না আমি পর্দা করব না, ঠিক আছে তুমি তোমার মতো, এটা না, এটা দায়ুস। আপনি ভালোবাসা মানে তার যথাযথ হক আদায় করে না। ভালোবাসার একটা কিন্তু কি আছে, সীমানা আছে। সীমানা পার করলে কিন্তু আপনি জালেম। আল্লাহর সীমারেখা যে পার করে যাবে তারাই হচ্ছে জালেম, আল্লাহ বলছে। যারা কাউকে ভালোবাসতে গিয়ে কাপড় খুলে ফেলবে, বুঝতে পারছেন না, এটা আমাদের ভাষা। কাপড় খুলে ভালোবাসবে না, কাপড়টা গায়ে রেখে কাপড় ভালোবাসবে, মানে খুলে দিতে দিতে লুঙ্গি খুলেও দিয়ে দিলেন স্ত্রীকে। অনেকে আছেন প্রবাসী, অ্যাকাউন্ট আপনার স্ত্রীর, টাকা 10-20 বছর যা ইনকাম করেছেন স্ত্রীর অ্যাকাউন্টে, জমি জায়গা আরে তোমার নামে হইল তো, তুমি আমি একই, সব স্ত্রীর নামে। আর তারপরে পেয়ে গেছে আপনার চাইতে একজন সুঠাম কাউকে পেয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর তারপরে সব নিয়ে উধাও। আমি জানি এরকম দামামের মেলা ঘটনা, এরকম আমার জানা আছে। ভালো করে শোনেন, সতর্ক সাবধান হন। এই যে ভালোবাসাটা সীমানা আছে, তার মানে এই কথা বলছেন যে আপনি স্ত্রীকে সবসময় সন্দেহের নজরে দেখেন, কিন্তু সতর্কতা। স্ত্রীর হক আপন জায়গায় ঠিক আছে, বাপের হক আপনার। অনেকে আবার স্ত্রীর হক মেরে, ছেলে মেয়ের হক মেরে বাপ মাকে সব টাকা দিয়ে দিচ্ছেন, ওরাও জালেম। ওটাও করবেন না আপনি, ওটাও করবেন না। আপনি সবসময় সচেতন যে আমার ওপর যেসব দায়িত্ব রয়েছে সেগুলি ঠিকভাবে যাতে করে আদায় করি। আল্লাহ তৌফিক দান করুন। তো বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, স্ত্রীর ভালোবাসা, অতীব আর আতরের ভালোবাসা, আর নামাজের ভালোবাসা। কিন্তু নামাজ আর আতর আর স্ত্রী তিনটাতে যখন সংঘর্ষ হয় তখন নামাজ কি ওই দুটো আর পারে না। তিনটা পাশাপাশি যখন রাখবেন তখন নামাজের সামনে স্ত্রীও কিছু না আমার কাছে, আর আতরও কিছু না। তাই বলছেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফি, আমার চক্ষু ঠান্ডা হয় কিসে? নামাজে, মনের শান্তি হয়, নয়ন জোড়ায় সালাতে। আর স্ত্রী দেখে আমার চক্ষু ঠান্ডা হয়ে যাবে, আর আমার আতর পেলে, ভালো দামি সেন্ট পেয়েছি, মন মেজাজ ঠান্ডা হয়ে গেছে, না না ঠিক আছে, ওটা একটা সীমিত আকারে ঠান্ডা, ওতেও চক্ষু শীতল হয়। এই জন্য দুয়া আল্লাহ শিখে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দাও, এমন স্বামী দাও, এমন ছেলে মেয়ে দাও, কুররাতা আয়ুন, যাতে আমাদের চক্ষু শীতল হয়। ওখানে কিন্তু চক্ষু শীতলের কথা বলেছেন, কিন্তু নামাজের মাধ্যমে যে চক্ষু শীতল সেটা স্ত্রী আর ছেলে মেয়ে দিয়ে হয় না, হবে না সেটা। জি, কারণ নামাজের নিছক ফায়দা হচ্ছে আখিরাতে। আর স্ত্রী ছেলে মেয়েদের ক্ষেত্রে অনেকের দুনিয়াবি গরজ, পার্থিব গরজ রয়েছে, আখিরাতের গরজ নেই। আমার স্ত্রী নেক হবে, জান্নাতে আমার সাথে থাকবে, আর আমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমার সহযোগী হবে, আমাকে নেকির কাজে উৎসাহিত করছে, সাপোর্ট করছে, আমার ছেলেমেয়েরা আমার জন্য দোয়া করবে, তারপর আমি ছেলে মেয়েদেরকে ধার্মিক বানাবো, তো এরা আমার সাদকা জারিয়া হবে। এই কয়জনের এই সব সৎ উদ্দেশ্য আছে? শুধু দুনিয়ার স্বার্থ। স্ত্রী ভালো, ছেলে মেয়ে ভালো, খুব পারিবারিক শান্তি, তার দুনিয়ার শান্তি চায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।